जोहार जय गराम। आज मूलत आमी आसছি আমাদের লোকসভা ভোটকে কেন্দ্র করি আমাদের কুর্মী সমাজের নিয়ে বিশেষ বিশেষ কয়েকটা তথ্য দিব। কি হচ্ছে ব্যাপারগুলা না, আমাদের যে 2024-এ কুর্মী সমাজ এই ভোটে লড়ছি, ওই ভোটে যে লড়ছি এই ভোটে লড়াটা কিন্তু আমাদের দাবি নিয়ে লড়া। আমাদের কুড়মালি ভাষার অষ্টম তপশিলিতে ভুক্ত করতে হবে তার দাবি নিয়ে লড়াই, এসটির দাবি নিয়ে লড়াই, আর আমাদের ধর্মের যে কোড সেই কোড যাতে আমরা পাই তার নিয়ে আমরা বিগত দিনে লড়াই করেছি এবং লড়াই করতে 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 আমরা কিন্তু অবশেষে আজ লোকসভা ভোটে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা লোকসভা ভোটে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আমাদের ভোটটা কিন্তু আগামী 25 তারিখ কিন্তু ভোট হবে পুরুলিয়া কেন্দ্রে, বাঁকুড়ার কেন্দ্রে, আমাদের ঝাড়গ্রাম কেন্দ্রে এবং পুরুলিয়া কেন্দ্রে। তাই এই যে ভোট, সেদিন কিন্তু আমাদেরকে বোতাম টেনে ভোটটা দিতে হবে কুর্মী সমাজের প্রার্থীকে, কুর্মী সমাজের প্রার্থীকে দিতে হবে। তাই কুর্মী সমাজের যেমন ভোট প্রচার কিন্তু খুব জোরালো হচ্ছে, তেমনি কিন্তু বিজেপি পার্টি, তেমনি কিন্তু তৃণমূল পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি কি করছে, ওরাও ভোট প্রচার করছে। তাই সিপিএম এবং কংগ্রেস ওর গুরুত্বটা অতটা নাই থাকলেও গুরুত্বটা কিন্তু বিজেপি অর্থাৎ যে কেন্দ্র শাসন করছে ওয়ার এবং আমাদের যে রাজ্য সরকার আছে টিএমসি পার্টি ইয়ার, অর্থাৎ আমাদের যে আন্দোলন আমরা সরকারের কাছে তো আমরা বলেছিলি, সরকারের কাছে বলেছিলি যে আমাদের দাবিটা নিয়ে একটু ভাবুন। ওরা কিন্তু আশ্বাস দিয়েছিল, পরে ওরা বিশ্বাসঘাতকতা করে, তাই আমরা ওদের প্রতি ভরসা হারাইছি। তাই নিজেদের প্রতি ভরসা আমরাকে কি করতে হবে, অর্জন করতে হবে। তাই আমরা কিন্তু ভোটে আমরা লড়ছি। তো এই 25 তারিখ যে ভোট, যে কয়েকটা কেন্দ্রে লোকসভা কেন্দ্রে ওখানে কিন্তু টিএমসি পার্টির যারা নেতৃত্ব, বিশেষ করে মমতা ব্যানার্জি, বিশেষ করে অভিষেক ব্যানার্জি, আর যারা যেখানে প্রার্থী আছে ওরা কি করছে, প্রচারে ঝড় তুলছে এবং প্রচারে যায় আমাদের বিশেষ করে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় যায় বলছে যে আমরা সব সময় কুর্মীদের প্রতি সদয়। তাই কুর্মীদের যে এসটির যে দাবি অবশ্যই আমরা সেটা দেখব ইলেকশনের পরে। এটা ওরা বারবার বলেছে, এবারও কিন্তু বলছে। ওদের ভাষণে যেমন উঠে আসছে কুর্মীদের কথা, কারণ কুর্মী ভোট অনেক আছে সেই জন্য বলছে। তাই ওদের কথা, ওদের মিথ্যা যে প্রতিশ্রুতি, ওতে কিন্তু কুর্মী সমাজ আর বিশ্বাস করবে নাই। তেমনি বিজেপি পার্টি যারা করছে, সেই বিজেপি পার্টির যারা প্রার্থী আছে ওরাও কিন্তু আসছে প্রচারে, সেই সঙ্গে শুভেন্দু অধিকারী আসছে, সেই সঙ্গে প্রধানমন্ত্রী আসছে, সেই সঙ্গে অমিত শাহ কোথাও কোথাও আসছে। তাই ওরাও সেই বলছে যে কুর্মীদের যে দাবি তা কিন্তু ওদের পাশে আমরা দাঁড়াবো। বিজেপি বলছে আমরাকে জিতালে আমরা অবশ্যই পাশে দাঁড়াবো। তো ওদের যে অভিনয় ভোটের সময় আমরা বহুত বিগত দিনেও দেখেছি, এবারও দেখছি, ওদের কিন্তু ওরা যে কথাগুলা দিয়েছিল ওদের কথাই কিন্তু আমরা আর বিশ্বাস করব নাই। ওরা যে ভরসা দিয়েছিল ওতে কিন্তু ওরাই জল ঢালিছে, ওদের প্রতি আর আমরা বিশ্বাস করব নাই। তাই কুর্মী সমাজ থাকতে কিন্তু আমরা নিজেরাই প্রার্থী দিয়েছি এবং সেই প্রার্থীকে জয়যুক্ত করতে হবে আমাদের দাবির জন্যে, আমাদের কুড়মালি ভাষার জন্যে, আমাদের এসটির জন্যে, আমাদের সারনা ধর্মের কোডটা চালু করার জন্যে। তাই আমরা আজকে লড়ছি। আমাদের লড়ার মূল কারণ এটাই, কারণ আমাদের কুর্মী সমাজের
ঘরের ছানারা অনেক ট্যালেন্টেড হয়েও কিন্তু আমরা এমবিবিএস পড়তে পারছি নাই, আইআইটিতে সুযোগ আমাদের হচ্ছে নাই, কারণ কিছু কিছু ছানা কম নাম্বার পায়ও এসটির জন্যে ওরা আগের দিকে চান্স পাই যাচ্ছে, আর আমরা সেই জেনারেলেই পড়ে আছি। তাই আমাদের লড়াই, আমাদের জীবনের লড়াই, আমাদের এসটির লড়াই, আমাদের ভবিষ্যতের লড়াই, আমাদের পড়াশোনার লড়াই, আমাদের চাকরি পাওয়ার লড়াই, আমাদের কুর্মী ঘরের প্রত্যেকটা মানুষের পড়াশোনার সুযোগের লড়াইয়ে অবশ্যই বালতি চিহ্নে অজিত বাবুকে ভোট দিয়ে অবশ্যই জয়যুক্ত করবেন। আমাদের কমলেশ বাবু মেদিনীপুরে বালতি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমাদের বরুণ মাহাতো আছে ঝাড়গ্রামে, ওকে বালতি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করাবে। এবং সুরজিৎ সিং কারমালি বাঁকুড়াতে আছে, ওকেও কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করাতে হবে। আর যারা বিরোধিতা করছে সাঁওতালি সম্প্রদায়ের কিছু মানুষ, যারা এসটি লিস্টেড মানুষ, ওদের মাথায় চড়ক হয়ে গেছে। আমরা আগেই থেকে বলেছি, আমরা স্বাধীনতার আগে আমরা এসটি ছিলাম, এসটি কিন্তু সেইটা পরে কিন্তু কি করেছে, বিনা নোটিফিকেশনে আমরাকে বাদ দেওয়া হয়েছে। সেখানেই কিন্তু বরুণ মাহাতোর পরিবার কিন্তু এসটি লিস্টেড হয়েছিল, ওরা বংশ পরম্পরাগত সেইটা এসটিটা ওরা ধরে রাখতে পারিছে, তাই সেই বরুণ মাহাতোকে আমাদের ঝাড়গ্রামের প্রার্থী করা হয়েছে। কারণ ঝাড়গ্রাম কিন্তু এসটি সংরক্ষিত জায়গা, সেই এসটি সংরক্ষিত জায়গায় বরুণ মাহাতোকে প্রার্থী করা হয়েছে। তাই ওখানেও বালতি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন। একটাই আমার অনুরোধ, আমাদের দাবির ক্ষেত্রে আমরা লড়াইটা আমাদের থাকবে আমাদের ভোটের মাধ্যমে। 25 তারিখ সকাল সকাল যায় মাই বহিনীরা অবশ্যই ভোটটা দেবেন, দাদা দিদিরা ভোটটা দেবেন, কাকারা ভোটটা দেবেন, দাদুরা ভোটটা দিয়ে জয়যুক্ত করাবেন। তাই আমরা বলছি যে মাই বহিন বাঁধো জোট, আর কুর্মী সমাজে দাও ভোট। জোহার, জয় গরাম।